আসসালামু আলাইকুম। আমি একটি বিষয় নিয়ে খুব চিন্তা করলাম। নিজের জীবন থেকেই দেখা, সেই সাথে সাথে পারিপার্শ্বিক যে অবস্থা এবং বিভিন্ন বন্ধু-বান্ধব যাদের সাথে চলাফেরা করেছি, যাদের সাথে হয়তো দেখা করেছি কিংবা হঠাৎ দেখা হয়েছে, আ বিভিন্ন মুখ থেকে শোনা, এরকম কিছু আ গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি বিষয় হলো যে ভুল বন্ধু, ভুল সঙ্গ, ভুল লোকের সাথে দেখা হওয়া বা সম্পর্ক হওয়া। এটা জীবনকে অনেক বিপর্যয়ে ফেলে দেয়। জীবনকে সাংঘাতিক রকমের আ ক্ষতিগ্রস্ত করে। এটা যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারে। কারণ বন্ধু বন্ধুর জন্য অবশ্যই উপকারী। বন্ধু বন্ধুর মঙ্গল চাবে, এটি স্বাভাবিক। কিংবা পরিচিতজন যার সাথে সখ্যতা, বন্ধু না হলে যার সাথে সখ্য, সে ভালোই চাবে, মঙ্গলই চাবে। কিন্তু আমি কিন্তু বলেছি ভুল। অর্থাৎ এমন কিছু মানুষ বন্ধু হয় যারা পরবর্তী পর্যায়ে শত্রুতে পরিণত হয়। অর্থাৎ তারা আসেই বন্ধুত্ব করার জন্য। কেন? তারা কোনো লাভের জন্য কিংবা কোনো স্বার্থ হাসিলের জন্য তারা আসে এবং একটা পর্যায়ে যখন তাদের স্বার্থ হাসিল হয়ে যায়, লাভ হয়ে যায়, তখন তারা চলে যায়। এরাই হলো ভুল বন্ধু। কারণ সেই বন্ধুটিকে আমরা যখন বুঝতে না পারি, সেই বন্ধুটির মার্জিত আচরণ, তারপরে পকেটে হাত দেওয়া, দ্রুত হাত দেওয়া, পকেটে হাত দিয়ে নিজের পকেট থেকেই টাকাটা খরচ করবে এবং আপদে বিপদে খুব দেখাবে যে খুব সে সংবেদনশীল, সাহায্যকারী, এভাবে খুব দ্রুত আসবে। অর্থাৎ মনকে কি দ্রুত জয় করে একটা বিশ্বাসের জায়গায় সে নিয়ে যায়। ওই বিশ্বাসটা আমরা যখন করি, তখন সে বুঝতে পারে যে এখন বিশ্বাস করে। তখন সে ওই বন্ধুর দুর্বলতাগুলো খুঁজে। যে বন্ধুর কোথায়, কোথায় দুর্বলতা, কোনখানে হাত দিলে কিছু লাভ পাওয়া যাবে কিংবা তার ক্ষতি করা যাবে। দেখা গেল ব্যবসায়ীর দিক থেকে, দেখা গেল যে ব্যবসায় একটা বুদ্ধি দিল যে, বন্ধু তুমি তো এইটা করতেছো কিন্তু অমুক ব্যবসাটা যদি করো তাহলে তো তোমার এই বর্তমান এই কষ্টগুলো থাকবে না। এখান থেকে বের হইতে পারবে এবং অনেক টাকা পয়সা অর্জন করতে পারবে, ধন দৌলত লাভ করতে পারবে। আসলে মানুষ তো সবসময় বড়লোক হতে চায়, ধন দৌলতের মালিক হতে, সমৃদ্ধ জীবন চায়, সুখের জীবন চায়। কারণ আমরা তো ধন দৌলত টাকা পয়সা যার বেশি আছে সেই সুখে আছে, এই সাধারণ একটি সংজ্ঞাই আমরা মনে করি। কিন্তু এটা যে আসলে জীবনের সুখের একমাত্র মানে মাপকাঠি নয়, এটা আমরা আসলে কমই বুঝি। তো যাই হোক, ওই ভুল বন্ধুটি একদম কুল ভেঙে দিয়ে যায়, অর্থাৎ দুকুলই ভেঙে দিয়ে যায়। তখন যে মানে পার দেখা যায় না, এরকম সমুদ্রের মধ্যে তখন হাবুডুবু খেতে হয়। তেমনি এরাতে বন্ধু। আবার কিছু লোক আছে যে হঠাৎ করে দেখা হলো, তারপরে সে সম্পর্ক রাখছে, রাখছে, রাখছে। সেও একসময় দেখা গেল যে আ একটা সরলতার সুযোগ নিচ্ছে। তো সেও হয়তো বলল যে, অমুক জায়গায় ইনভেস্ট করলে লাখে ১০,০০০ টাকা পাওয়া যায় কিংবা লাখে ৫,০০০ টাকা পাওয়া যায়। এখন বন্ধুটি ভাবল, আরে ব্যাংকে রাখলে তো ১,০০০ টাকায় ১,০০,০০০ টাকায় মাত্র ৯০০ টাকা দেয় কিংবা ১,০০০ টাকা দেয়। আর এখানে ৪,০০০ টাকা, এ তো কম নয়। তো আমার এরকম পরিচিত অনেক লোক আছে যারা একসময় ডেস্টিনিতে মানে খুব মোটা লাভের আশায় ৩০-৪০ লাখ টাকা পর্যন্ত কেউ কেউ মানে ইনভেস্ট করেছে এবং পরবর্তী পর্যায়ে ডেস্টিনির অবস্থা তো জানেনই এবং মাঠে মারা, তাদের সংসার কী যে অশান্তি, কী দুর্বিষহ যে কষ্টের মধ্যে এবং দারিদ্রতার মধ্যে বসবাস মানে করেছে কিছু লোক বলার মতো। আর যাদের প্রচুর টাকা আছে তারা হয়তো কভার করে ফেলছে। এরকম নানা বুদ্ধি দিয়ে এইরকম কিছু লোক মানুষকে ঠকায়। আপনি এরকম ঘাটে ঘাটে, পথে প্রান্তরে প্রচুর মানুষ পাবেন যারা এখন শুধু পরকে ঠকিয়ে, প্রতারণা করে তারা নিজে কীভাবে পয়সার মালিক হবে সেগুলো ও সেই চেষ্টাটা তারা করে।
এইভাবে আমাদের সমাজে অগন্তি মানুষ এরকম হয়ে গেছে। জীবনের দীর্ঘটি সময় পার করে এসে বারবার দেখেছি আসলে সারল্য কিংবা পরোপকারী এরকম মানুষের সংখ্যা নেহাত কম নয়, কিন্তু আমার দেখা খুব একটা মিলেনি। আমার বন্ধুভাগ্য খুবই কম। আর যে কয়টা বন্ধুবান্ধব আসছিল মানে কথায় কথা বলে যে এই ফেরেস্তার মতন আমার কাছে আসছে, একটা দেবতার মতন আসছে, কিন্তু যাওয়ার সময় সে আমার সর্বশান্ত করে দিয়ে গেছে। মানে ইবলিসেরও বাপ এরকম ক্ষতি করে দিয়ে গেছে, জীবনটাকে মানে পাংচার করে দিয়ে গেছে। সারা জীবন লড়াই করেছি, একটি সংগ্রামী মন ছিল, কখনই মন ভাঙেনি, আশাহীন হইনি, এবং আমি একজন লড়াকু মানুষ। আমি আসলে শূন্য থেকে নেয় মাইনাস থেকেই ওঠা মানুষ, কিন্তু আমি একসময় কোটি টাকার বিজনেসও করেছি। আমি দুটা কাপড়ের মিলও চালিয়েছি, লাইব্রেরি চালিয়েছি, তারপরে প্রেস চালিয়েছি, পাবলিকেশন ছিল, অনেক কিছু ছিল, কিন্তু সবগুলো ব্যবসার সাথেই আমি প্রতারণার শিকার হয়েছি। আমার জীবনে যে দিন রাত পরিশ্রম করে 2টা-3টা চাকরি করে, কখনো টুকটাক ব্যবসা করে আমি যেই অর্থগুলো কামিয়েছি, সেই অর্থগুলো সেই এত কষ্ট করে রাত্রে ঘুম আসিনি, রাত্রে হয়তো 2টা পর্যন্ত লিখেছি কিংবা 3টা পর্যন্ত লিখেছি, আবার 5টা 5:30 উঠেছি, উঠে আবার সেই দূর মানে কোনো কলেজে গিয়ে আবার শিক্ষকতা করতে হতো। এই মানে হরগঞ্জ কলেজে ছিলাম, কিংবা চাঁদপুরে ছিলাম, কিংবা পাবনা এডওয়ার্ডে ছিলাম, কিংবা ওই সিলেট এমসি কলেজে ছিলাম, বিভিন্ন দূর দূরান্তে ছিলাম। তারপরেও আমার এই পরিশ্রমের জীবনে এত টাকা কামিয়েছি, কিন্তু আমার টাকাগুলো আমার কথা বলেনি। জানি না কোন অপরাধে, কোন ভুল তো বটেই, কারণ আমি বন্ধু চিনতে ভুল করেছি, এখনও বন্ধু চিনতে। আমার ছেলে মেয়েরা ছোট, তারাও বোঝে যে আমি আসলে বোকা, আর আমার স্ত্রী তো বলেই আমি বোকা। তো আসলে বোকা মানে কি, আমি হদ্দ বোকা, আমি অসাবধানী, আমি বৈষয়িক নই। তো এরকম লোকগুলোকে খুব সহজেই ওই সমস্ত লোকগুলো মানে প্রতারণা করতে পারে, ঠকাতে পারে, জীবনটাকে একদম হেল করে দিতে পারে। তো যাই হোক, একটা সততা থাকলে, সরলতা থাকলে একদম যে শেষ হয়ে যায় তা না, আবার মানে মাথা উঁচু করে দাঁড়ানো যায়। কারণ এই টাকাগুলো একসময় আমিই কামিয়েছি, আমার বুদ্ধিমত্তা, আমার প্রজ্ঞা দিয়েই, আমার শ্রম দিয়েই করেছি। এখনও আমার সেই বুদ্ধি, প্রজ্ঞা সব কিছু আছে, তবে সারল্যতাটা কিছুটা কমিয়ে ফেলছি। যে এই কারণে যে সরলতার সুযোগগুলো সবাই নেই, এখন বুঝ করার চেষ্টা করছি যে অতি মিষ্ট কথা বলে, কারণ দুষ্ট লোকের নাকি অতি মিষ্ট কথা। হ্যাঁ, এই দুষ্ট লোকগুলোকে এখন চিনার চেষ্টা করি, যে একটু বেশি কথা বলে, বেশি করে সেদে সেদে খাওয়াতে চায়, বেড়ানোর কথা বলে, কেমন কিছু গিফট করতে চায়, প্রশংসা করে, মানে শরীরের কথা সুন্দর বলে, জামা কাপড় সুন্দর বলে, তারপরে আমার চিন্তা চেতনা সুন্দর, আমার লেখাটা ভালো লাগলো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু সাবধান থাকি। কারণ যে আর কত, জীবনের শেষ প্রান্তে এসে এখন যদি আর ধোঁকা খাই, তাহলে তো নিজে তো ঠকেছি, ছেলে মেয়েদেরকেও ঠকাচ্ছি, স্ত্রীকেও ঠকাচ্ছি। এটা আসলে নিজের কাছে একটু অপরাধ মনে হয়। কারণ আমার অনেক কিছুই হওয়ার কথা ছিল, অনেক কিছু হওয়ার কথা ছিল, কিন্তু প্রতিটি জায়গায় এত প্রতারণা, এত 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 বিশ্বাসঘাতক, এত নিমক হারাম পেয়েছি যে বলার মতো। যাদের হাত দিয়ে উপকার করেছি, যারা আমার হাত দিয়ে কোটি টাকার মালিক হয়েছে, বড় বড় পদবি পাইয়েছে, যে পদগুলোতে আমি তখন বসতে পারতাম না, আমার তখন সেই পদবিন্যাসটা, পদটা সেরকম ছিল না, কিন্তু তাদেরকে বসিয়েছি। তারা কখনোই আমার দিকে তাকায়নি, তারা কখনো খোঁজ নেয়নি। এখনও কেমন আছি কিন্তু নেই, হাতে গোনা 2-1 জন আছেন যাদের আমি উপকার করি না। তাহলে কি ওই কথাটি যে আপনি যার উপকার করবেন সে আপনার উপকারে আসবে না, পারে তো অপকার করবে। ধন্যবাদ, ভালো থাকবেন।